আমি আনোয়ার আহমেদ আবারও হাজির হলাম আপনাদের সঙ্গে চলো পাল্টাই ইউটিউব চ্যানেল নিয়ে। সকলে ভালো থাকবেন, ভালো আছেন এ আশায় আরম্ভ করছি। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে প্রায়ই ইউটিউব চ্যানেলে বিভিন্ন মোল্লা মাওলানাদের বলতে শুনি যে তোমরা নামাজ ছেড়ো না, ঘুষ খাও, সুদ খাও, জিনা করো, যত পাপ করো নামাজের মধ্যে থাকো। আসলে উনি কি উদ্দেশ্যে বলছে সেটা আমি জানি না, হয়তো ওনার কথার মধ্যে অন্তর্নিহিত অর্থ আছে। তবে আমি একটি বিষয়, আমার মতামত এই বিষয়ে স্পষ্ট করতে চাচ্ছি। আমরা সাধারণত হাদিসে পেয়েছি নামাজ মন্দ কাজ হইতে বিরত রাখে। আমরা দেখেছি 5 ওয়াক্ত নামাজি 70 বছর 80 বছর ধরে নামাজ পড়ছে, লম্বা দাড়ি, টুপি, জুব্বা দিয়ে লেবাস নিয়ে হাঁটছে, তসবি হাতে। বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী তারা সেই 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে আর ঘুষ খাচ্ছে। তার বয়স পার হয়ে যাচ্ছে, নামাজের 1 মিনিটও বন্ধ করে নাই, অথচ সে জনগণকে হয়রানি করছে। কেউ কেউ অন্যের ক্ষেতের আল কাটছে, কেউ অন্যের ফসল কাটছে, কেউ কেউ বোনদের হক নষ্ট করছে, ভাইদের হক নষ্ট করছে, চগলখড়ি করছে, যত ধরনের পাপ করছে। আসলে আমাদের ইবাদতের উদ্দেশ্য কি? কোরআনে গোলামি হিসাবে আসছে। কার গোলামি? আল্লাহর গোলামি। তো আমি নিজ হাতে একটা মসজিদ বানিয়ে ফেলে সেখানে গিয়ে নামাজ পড়লাম, আকিমুস সালাহ করলাম মাত্র, তাহলে এটা কি আল্লাহর গোলামি হয়ে গেল? কুল্লে শাহিন মুহিত, সর্বত্রই আল্লাহ আছে, মাটির সঙ্গে আছে, সজীব প্রাণের সঙ্গে কি নেই? এই পর্যন্ত একমাত্র মানুষরাই দাবি করেছে আমরা আল্লাহকে পেয়েছি, এবং কোরআনে আসছে আমি জিন এবং ইনসানকে আমি পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে তারা মানুষের অনিষ্ট করে মাটির মসজিদে, হাতে বানানো মসজিদে, নিজের হাতে বানানো মসজিদে কপাল ঠেকিয়ে যদি বলে এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত, এই বিষয়ে আমার সন্দেহ। যদি কারো জানা থাকে আমাকে জানাবেন, এটা আমার প্রশ্ন। যেখানে আমরা জানি আর সে কুলুবিল মুমিন, মুমিনের কলবের মধ্যে আল্লাহর আরশ, যত নবী রাসূল এসেছেন, যত ধর্ম এসেছেন, এবং যারা বলছে তারাও মানুষ। তাহলে মানুষের অনিষ্ট করে হাতে বানানো মুসল্লা বা ইটের মধ্যে মাথা ঠেকালে সর্বোচ্চ ইবাদত হয় কিনা? জিনা করে, পাপ করে, অন্যায় করে, অন্যের হক নষ্ট করে শুধুমাত্র আমি যদি মাথা ঠেকাই, তাহলে এটা সর্বোত্তম ইবাদত হয় কিনা? আমার প্রশ্ন। প্রশ্নের পরে আমার মতামত হচ্ছে, আমরা সাধনা বা ইবাদত করি আমাদের পাপকে খণ্ডন করার জন্য, সৎকর্ম করার জন্য, সৎ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, চরিত্রবান হওয়ার জন্য। আমি যদি চরিত্রবান হই, অন্যের হক নষ্ট না করি, কাউকে কটু কথা না বলি, পরস্ত্রীতে চোখ না দিই, কারো গীবত না করি, অন্যের হক নষ্ট না করি, আমার দ্বারা যদি জগতে সকল প্রাণীর কল্যাণ হতে থাকে, আমি মনে করি এর চেয়ে ইবাদত আর বিশ্ব জগতে কোথাও নাই। এটাই হচ্ছে সর্বোত্তম। সকল ইবাদত করার উদ্দেশ্য, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পরিশোধ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সুন্দর, সৎ এবং চরিত্রবান মানুষ হওয়ার জন্য। আর আমি যদি সুন্দর, সৎ, চরিত্রবান হয়ে যাই,
আমার বিশ্বাস, যদি আমার ভিতরে মানবতা থাকে, আমার ভিতরে জীবের কল্যাণ থাকে, কোনো অনিষ্ট না থাকে, তবে আমার ওইসব বাহ্যিক ইবাদত কোনো প্রয়োজনই নেই। আমি পাপ করলে মাপ চাইতে হবে। আমি যদি পাপই না করি, কেন আমি মাপ চাইব? আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ তন্দ্রাহীন, তার কোনো প্রয়োজন নেই, তিনি সর্বে সর্বা। সুতরাং তার আলাদা করে প্রয়োজন না থাকলে আমি কেন তার গোলামি করব? আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য গোলামি করব। তাই সুতরাং ছেলে বোলানো, মরার পরে ব্যস্ত, সোয়াব চোখে দেখিনি, মুখস্থ সোয়াব, এত পরিমাণ সোয়াব, এত পরিমাণ সোয়াব, এইসব আনুমানিক বিষয় নিয়ে যদি আমরা এগোতে থাকি, সমাজে বিশৃঙ্খলা ব্যতীত, অন্যায় ব্যতীত আর কিছুই হবে না। আর এই কারণে এইসব বিষয়ের উপর ভর করে কিছু কিছু লোক সারাদিন মানুষকে ঠকায়, আর 5 ওয়াক্ত নিজের বানানো মসজিদে মাথা ঠেকিয়ে কিংবা টাকার জোরে, অবৈধ টাকার জোরে মক্কায় গিয়ে হজ করে সে নিজেকে পাপ মুক্ত ভাবছে। আসলে কি তাই? এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমাকে হতে হবে পরিশুদ্ধ, শুদ্ধ মানুষ, চরিত্রবান মানুষ, এবং প্রত্যেকে আমরা পরের তরে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি অখণ্ড সত্তা, অখণ্ড শক্তির আবর্তে আমরা আবর্তিত। কেউ কাউকে ছাড়া নই। অন্যের অনিষ্ট মানে আমার অনিষ্ট, আমার অনিষ্ট মানে অন্যের অনিষ্ট। এই যে গুরু রহস্য, এই বিষয়কে জানতে হলে নিজেকে অনুধাবন করতে হবে। আর নিজেকে অনুধাবন করতে হলে আমাদেরকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা সকলেই বিদায় নেব এই জগতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ হতে এসেছি, আল্লাহতেই ফিরে যাব। আমরা যদি বৈজ্ঞানিকভাবেও চিন্তা করি, আমরা মাটি থেকে সৃজন হয়ে সাইকেলের মাধ্যমে মানুষ হয়েছে, আবার মাটিতে মিশে যাব। আর আমরা যদি সত্তাকে, স্রষ্টাকে বিশ্বাস করি, তিনি আমাদের রূহ উৎকার করেছেন, সময় হলে তিনি এই রূহকে ইল্লিন বা সিজ্জিনে স্থানান্তর করবেন, পুনরায় আবার পুনরুজ্জীবিত করবেন। এইভাবে আমাদের সাইকেল চলতে থাকবে। সুতরাং আমরা ক্ষণস্থায়ী আনন্দ, ক্ষণস্থায়ী পৃথিবী, যন্ত্রণাময় আত্মা সৃষ্টি না করে আসুন নিজেকে মুক্ত করি, শান্তিময় আত্মা গঠন করি, তবেই সৃষ্টি হবে জগৎময় শান্তি।